বর্ষার দিনে বিশেষ করে ইলিশ মাছের খিচুড়ি খেতেই খুবই মজা লাগে। আমি কিছু আদা বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা এবং আদা রসুন বাটা আর একটা পাত্রে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া, লবণ ইত্যাদি মিশিয়ে পেস্ট করে নিলাম। সত্যি কথা বলতে কি, বরিশালের মানুষ খেতে জানে, খেতে পারে এবং খাওয়াতেও জানে। তারা মানুষকে খাওয়াতে ভালোবাসে, এটা সবারকে বিশ্বাস করতে হবে। তারপরে ওই পাত্রের ভিতরে আমি কয়েকটা ইলিশ টুকরা ছেড়ে দিয়ে পেস্ট করে নিলাম মশলা দিয়ে সুন্দরভাবে পেস্ট করে একটা পাত্রে দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। হালকা আঁচে মাছ যাতে একটু ভাজে সেই ভেজে নিলাম। তারপর ওই পাত্রে যে পানি ছিল, পাত্রের মধ্যেতে মশলার ভিতরে পানি ছিল, ওই পানিটা পাত্রে কড়াইতে ঢেলে দিয়ে মাছটা একটু হালকা আঁচে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হওয়ার পরে মাছটা আমি অন্য পাত্রে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে ওই পাত্রে আমি কিছু কাজু বাদাম, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজের গুঁড়া ভেজে নিলাম। পেঁয়াজের কুচি ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে আসলো, তারপর আমি চাল ছেড়ে দিলাম। পোলাওর চাল ছেড়ে দেওয়ার পরে তারপরে সুন্দরভাবে পোলাও চালটা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পোলাওটা যখন একটু হালকা হয়ে আসলো, তারপরে পানি দিলাম। পানি দেওয়ার পরে পোলাওটা সিদ্ধ হলে আমি আমার জায়গা সংকুলন না হলে আমি অন্য জায়গায় একটা হাঁড়িতে সরিয়ে নিই। আমি পুরুষ মানুষদের বলছি, কখনো স্ত্রীদের উপর নির্ভর করে থাকবেন না, নিজে কিছু করার চেষ্টা করুন এবং শিখুন। এইভাবে খাইবেন, রাঁধবেন আর এইভাবে খাইবেন, বুঝছেন? হ্যাঁ, রান্না জানতে হয়, রাঁধতে হয়, কষ্ট করতে হয়, তারপরে খেতে হয়। ধন্যবাদ।